ড্রাইভার থেকে রাষ্ট্রপতি আর আমেরিকার টার্গেটে নিকোলাস মাদুরো, একজন বাস ড্রাইভার যে একদিন হয়ে উঠল একটি দেশের রাষ্ট্রপতি, আর তারপর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার টার্গেটে। কেন ডোনাল্ড ট্রাম্প নিকোলাস মাদুরোকে শত্রু বানালো কেন? এই গল্প জানলে শেষ পর্যন্ত শুনতে বাধ্য হবেন। Assault like people have not seen since World War II. Take the oil. Keep the oil. Drill, baby, drill. ড্রাইভার থেকে ক্ষমতার শীর্ষে কিভাবে? নিকোলাস মাদুরো একসময় কারাকাসের রাস্তায় বাস চালাতেন, সাধারণ শ্রমিক আর সাধারণ জীবনযাত্রা নিয়ে। কিন্তু ভাগ্য বদলায়। তিনি ঘনিষ্ঠ হন ভেনেজুয়েলার বিপ্লবী নেতা হিউগো চাভেজ। চাভেজ তাকে নিজের ছায়ার মধ্যে রাখতেন, মন্ত্রী বানালেন, পররাষ্ট্রনীতির দায়িত্ব দিলেন। আর 2013 সালে হিউগো চাভেজ মারা যেতেই মাদুরো হয়ে উঠলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। স্বপ্ন ভাঙা দেশ, কিন্তু ক্ষমতায় এসেই শুরু হয় ভয়ঙ্কর অধ্যায়। ভেনেজুয়েলার যে দেশে তেলের ভান্ডার পৃথিবীতে সবচেয়ে বড়, সেই দেশেই মানুষ খাবার পায় না, ওষুধ পায় না, টাকার দাম দিনে দিনে শূন্য হয়ে যায়। একটি রুটি কিনতে ব্যাগ ভরা টাকা লাগে। কিন্তু বিশ্ব বলে এটা গণতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র। তখন এখানেই প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি ঘোষণা করেন নিকোলাস মাদুরো একজন অবৈধ স্বৈর শাসক। আমেরিকার অভিযোগ, মাদুরো মাদক পাচারকারী কার্টেলের সঙ্গে যুক্ত, কোকেন আমেরিকায় ঢুকতে সাহায্য করছে, এই মাদক টাকায় ক্ষমতা ধরে রেখেছে। আসল খেলাটা ছিল আরো গভীরে। ভেনেজুয়েলার তেল বিশ্ব রাজনীতিতে সোনার খনি, কিন্তু মাদুরো বন্ধু বানান রাশিয়া, চীন, ইরানকে। আমেরিকাকে দূরে ঠেলে দেয়। ভেনেজুয়েলা তেলের পরিমাণ প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেল। এটি বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুত, যার প্রায় 17 থেকে 18% বিশ্ব মজুতের অংশ বলে ধরা হয়। সহজভাবে বলা যায় ভেনেজুয়েলার কাছে আছে পৃথিবীর সবচেয়ে বেশি তেল মজুত, অধিক জুফেলস সৌদি আরবের থেকেও। বর্তমানে 2025 থেকে 26 সালে পরিস্থিতিতে ভেনেজুয়েলা এখন মাত্র প্রায় 9 থেকে 10 লাখ ব্যারেল দিনে তেল উৎপাদন করছে। এটা মাত্র বিশ্বের মোট তেলের উৎপাদনের 1% মাত্র। কিন্তু এখানে আর্থিক সংকট, অবকাঠামোর বিপর্যয়, আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ভুল রাজনৈতিক নীতি ও বিনিয়োগের অভাবে সব মিলিয়ে দেশটি তার বিশাল মজুদ তেল থাকা সত্ত্বেও কার্যত কম তেলই বার করতে পারছে। ট্রাম্প কেন ভেনেজুয়েলার তেল নিয়ে এত আগ্রহী? কত কূটনৈতিক চিন্তা, তার দুটি প্রধান কারণ। Take the oil. Keep the oil. Drill, baby, drill. এই বিশাল তেল মজুদকে কাজে লাগালে বিশেষ করে আমেরিকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শক্তির নিরাপত্তার উপকার হতে পারে। যেমন তেলের যোগান, দামের স্থিতিশীলতা ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন মনে করে। পুঁজিবাদীরা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র আগ্রহী যে তার বড় বড় তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তৈলক্ষেত্রে বিনিয়োগ করে, উৎপাদন বাড়াতে এবং বিপুল রিসোর্স দিয়ে লাভ তুলতে পারে। যদিও ও অনেক সমস্যা রয়েছে যেগুলো টেকসইভাবে সমাধান করা খুব কঠিন। একটি দেশের, ভেনেজুয়েলার দক্ষিণ অঞ্চলে একটি বিশাল খনিজ জোন, যেখানে বিশেষত ক্রুড অয়েল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, লোহা, বক্সাইট, গোল্ড, ডায়মন্ড ইত্যাদি পাওয়া সম্ভব। এত কিছুর জন্য ডোনাল্ড ট্রাম্প থাকতে পারছে না। তার জন্য দখল করে নিকোলাস মাদুরোকে আর্মি দিয়ে গ্রেপ্তার করেছে। মার্কিন সামরিক বাহিনী একটি বিশেষ সামরিক অপারেশন চালায় ভেনেজুয়েলায়। শুক্রবার রাতে কারাকাসের রাজধানীতে বিমান ও সামরিক হামলায় স্ট্রাইক চালানো হয়। এই অভিযানে সেন্সর করা হয় অন্ধকারে। হামলা চালানো হয় যাতে বিরোধীদের প্রতিরোধ কম হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী,
স্পেশাল ফোর্স ডেল্টা ফোর্স এর একটি দল মাদুরো আর তার স্ত্রীকে দ্রুত গ্রেপ্তার করে। মাদুরো আর তার স্ত্রীকে এখন এমন স্থানে নিয়ে আসা হয়েছে যেখানে নিরাপত্তা বেশি থাকে। তারপর যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে এই অভিযান ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ নয়, কারণ কোনো জাতিসংঘ মঞ্জুরি ছিল না। এটা আসলে অপরাধ বা অপহরণ বলা হয়েছে, কারণ এটি দেশের প্রধান নেতাকে এমনভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে আন্তর্জাতিক নিয়মের বিরোধী হতে পারে। এই ভিডিওতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।